السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই মহান রবের প্রতি হাজারো শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যে নবী আহিমে জাহিলিয়ার যুগে আগমন করে অসভ্য লোককে সভ্য বানিয়েছেন, অভদ্র লোককে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে সোনালী যুগে রাজ কায়েম করে আজও মদিনার পাক ভূমিতে মক্কার জ্যোতি মদিনার সাথে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকল আমার জন্য দোয়া করুন যেন আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে পারি, যে কথাগুলোকে আমি সহ আপনাদের দুনিয়া এবং কল্যাণকর বয়ে আনতে পারে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কারিমের অধিক পাঠ করা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। চলুন তেলাওয়াতের আমরা অর্থটা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহিল আলামিন। সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি পুরো জাহানের মালিক, সমগ্র জগতের যিনি পালন কর্তা এবং প্রভু, আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছু যিনি সৃষ্টিকর্তা, যিনি সকল প্রশংসা শুধুমাত্র তারই জন্য। আর রহমানির রহিম, তিনি মেহেরবান ও দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। তিনি ছাড়া বিচারের দিনে কোনো মালিক থাকবে না, বিচারের দিনে কোনো কেউ থাকবে না। তিনি বিচারের দিনের একমাত্র ক্ষমতার অধিকারী হবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদতকারী আর আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথ, সোজা পথ, জান্নাতের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, হেদায়েত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাহাদের পথ নহে যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, আর যারা পথভ্রষ্ট বিপদগামী। সম্মানিত হাজিরিন, এটা ছিল সূরাতুল ফাতিহার সাবলীল অর্থ অনুবাদ। আজকে সূরাতুল ফাতিহার থেকে ধারাবাহিক ক্রম অনুসারে আমি সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। বিচারের দিনে শুধুমাত্র একমাত্র তিনি বিচার করবেন, অন্য কেহ কোন ক্ষমতা মালিক হবেন না। সুতরাং মুসলমান নিজের মধ্যে একটু বোঝার চেষ্টা করুন, আমরা যে প্রত্যেকটা মুহূর্তে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি। আমরা আল্লাহ পাক কি কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমার ছোট গুনাহ থেকে বড় গুনাহ, ছোট নেক বলছেন, আমি কিয়ামতের দিনে বিচার করব কোরআনের ধারা দিয়ে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কোন অপরাধের কোন শাস্তি আমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওইখান থেকে ফয়সালা করবেন। তো সম্মানিত হাজিরিন, চলুন আমাদের জীবনের বড় বড় কয়েকটা কাজ থেকে আমরা কিছু জেনে আসি, যে কাজগুলো আমরা করতেছি এবং এই কাজের জন্য আমাদেরকে আল্লাহ যদি মাফ না করেন তাহলে কোন শাস্তির সম্মুখ আমাদেরকে হতে হবে। বলেছেন, তোমাদের হিসাব নিকাশ গৃহীত হওয়ার পূর্বেই তোমরা নিজেই হিসাব নিজেই গ্রহণ করো। তোমাদের কার্যবলী দাঁড়িপাল্লায় অর্থাৎ মিজানের উঠানোর আগেই তোমরা নিজেরাই ওজন করো, এবং তোমরা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পূর্বেই সেই বড় উপস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেদিন কোনো কিছুই তোমাদের গোপন থাকবে না। সুতরাং কথাটা তার আমরা এতটাই বুঝতে পারলাম যে আল্লাহ যে কিয়ামতের দিন বিচার করবে সে ধারা হচ্ছে কোরআনের আইন দিয়ে। এই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অপরাধের জন্য কোন শাস্তি দেবেন। সুতরাং চলুন আমাদের বাস্তব জীবনে আমাদের যে সমস্যার সম্মুখ আমরা যে সীমা লঙ্ঘন করতেছি, কয়েকটা চিত্র আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করি। কথা বললেই অনেকে ধরা খেয়ে যাবেন, একটু নিজের মধ্যে একটু ভাবুন এবং মিলান যে এই ফলাফলের সাথে আপনার রেজাল্টটা কতদূর। আপনি আমায় যে আমল করেছি পর্যন্ত জান্নাতে কি যেতে পারবো কি না। তাহলে চলুন, যেহেতু চলুন দেখি বেনামাজিদের জন্য আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন কি ফয়সালা করেছেন। কোরআনের মধ্যে তো অবশ্যই আছে। চলুন সূরাতুল মুদ্দাসসির, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার।
قالوا لم نكن من المصلين 29 নম্বর পারা 74 নম্বর সূরা সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 40 থেকে 44 আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিছু মানুষ থাকবে জান্নাতে এবং তারা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা সমালোচনা কথোপকথন করবে। তার অপরাধীদের সম্পর্কে তারা কথোপকথন করবে। কারা? যারা জান্নাতে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একদল লোক থাকবে জান্নাতের মধ্যে, আর তারা অপরাধীদের সম্পর্কে একে অপরের সাথে মত বিনিময় করবে। আনিল মুজরিমিন, তারা মত বিনিময় করবে এবং তারা দেখতে পাবে কিছু লোক জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামের মধ্যে তারা জ্বলতেছে। মা সালাকাকুম ফি সাকার, তখন তারা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে যে, জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে এমন কাজ করেছো যে কাজের জন্য তোমাদের আজকে সাকারের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? রাগ করার বিষয় না, বোঝার চেষ্টা করুন যে দুনিয়াতে তোমরা কি এমন কাজ করেছো যাতে আজকে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তখন জাহান্নামীরা ডাক দিয়ে তখন বলবে, ও জান্নাতীরা, তোমরা শোনো। তার কারণ হলো, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। খুব কঠিন কথা। তাহলে তারা প্রশ্ন করবে যে তোমাদের কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? আর তখন তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরআনের দলিল। এবার বাস্তব প্রেক্ষাপটে আমরা একটু চলুন মিলাই যে আমি আপনি কি আল্লাহ যদি মাফ না করেন সাকার থেকে বাঁচতে পারবো কি না। সম্মানিত হাজিরিন, সালাত নিয়ে কথা বলতেছি। এই নামাজ আমার আপনার উপর কখন থেকে ফরজ হলো? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দেহে যখন যৌবন দান করলেন। যৌবন হচ্ছে আল্লাহ দেয়া আমার আপনার জন্য বড় একটা নিয়ামত। যে জাতি যৌবনের সাথে বিয়াদবিতা করেছে, আল্লাহ পাক সেই জাতিকে দুনিয়া থেকে লাঞ্ছনা করে বিদায় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে যৌবন নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে আপনার উপর ফরজ করে দিয়েছেন, আমাদের উপরে। তাহলে একজন স্বাভাবিক লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 কি 13 বছর বয়সে যৌবনের মতন ক্ষমতা দিয়ে থাকেন, তখন থেকে তার উপর সালাত ফরজ করেছেন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বুঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করুন, রাগ করবেন না। যখন আপনার দেহে যৌবন আসলো তখন থেকে আল্লাহর বিধান আপনার উপর ফরজ হয়েছে। ধরলাম 13তম বছর। সম্মানিত হাজিরিন, বছরে কয় দিন? 365 দিন। ওয়াক্ত প্রতি দিনে আমাদের কয়েকটা নামাজ আমাদের প্রত্যেক একজন মুসলমানের উপর ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত। তাহলে জীবনের ধারাবাহিক কর্ম অনুসারে 13তম বছর থেকে আমার আপনার জীবনের উপরে আমার আপনার উপরে সালাত ফরজ করেছেন আল্লাহ। তাহলে একটা বছর 13তম বছরে আমাদের দাঁড়াচ্ছে 1825 ওয়াক্ত সালাত, 365, আর এদিকে হচ্ছে 5 ওয়াক্ত, একদিনে 5 ওয়াক্ত সালাত, মোট 1825 ওয়াক্ত সালাত এক বছর। সম্মানিত হাজিরিন, একটু নিজে একটু গভীরভাবে চিন্তা করুন যে আপনার জীবনের ধারাবাহিক কর্ম অনুসারে
আপনি আপনার 13তম বছরে 1825 ওয়াক্ত সালাত আদায় করেছি আমি, তাহলে তো আমার চিন্তা নাই। প্রথম কিয়ামতের দিন নামাজের হিসাবে তাহলে আমার ধরা খাওয়ার ভয় নাই। আছেন? কেউ আছেন যে জীবনের 13তম বছরে আমি 1825 ওয়াক্ত সালাত আদায় করেছি? তার সম্মানিত হাজিরিন, বেনামাজিদের ব্যবস্থার কথা আল্লাহ বলে দিয়েছেন, ব্যবস্থা বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি মাপ না করেন, আল্লাহ যদি মাপ না করেন, তাহলে তো প্রথম একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমার আপনার অবস্থা কি হবে তখন? আমার আপনার অবস্থা তখন কি হবে? কেন তাহলে আমরা এত ক্ষমতার অহংকার করি? সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদের গুনাহ যদি মাপ না করেন, তাহলে আমাদের প্রথম সালাতের হিসাব দেবেন, সেই হিসাবে আমরা ধরা খাচ্ছি। মাথার মধ্যে একটু ঢুকান, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র একটা বিচারের কায়েম আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে একটু ভাবুন, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আপনি বাঁচতে পারবো না মৃত্যু থেকে। কবরে যেতে হবে, কিয়ামত একদিন সংঘটিত হবেই। হাসরের মাঠে আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। তখন আপনার আমার কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, তখন কোনো কিছুই আমার আপনার গোপন থাকবে না, সমস্ত সব কিছু আল্লাহর সামনে প্রকাশ হবে। তাহলে কেন এত অহংকার করি, কেন এত ক্ষমতার বড়াই করি? আমরা নিজের আমলের দিকে একটু চিন্তা করেন, যে আমরা যে আমল করেছি এ পর্যন্ত, সেই আমল নিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো কি না? আমি আপনাকে চাই যে আমরা জাহান্নামে যাই? তাহলে চাই না। সুতরাং এখন থেকে আমরা আল্লাহর কাছে মনোনীতভাবে তওবা করব, যে আল্লাহ, যা করেছি আমাদের বিগত দিনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। না হলে তো আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে তো আমরা সে কঠিন কিয়ামতের দিন বাঁচতে পারবো না। আমরা। সম্মানিত হাজিরিন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তওবাকার হিসেবে কবুল করুক, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার মাধ্যমে হয়তো অনেক আলোচনার সাপেক্ষে যদি কোনো ভুল ভ্রান্তি কথা বলে থাকি, সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজিরিন, আমি সম্পূর্ণ কোরআনকে আমার নিজের সঙ্গে করে আঁকড়ে ধরতে চাই। সম্মানিত হাজিরিন, লাস্ট আপনাদের কাছে একটা SMS মেসেজ আপনাদেরকে দিতে চাই, যে আমরা এখন থেকে আমরা অহংকার মুক্ত আমরা থাকবো। শুধু চেষ্টা না, আমাদেরকে অহংকার মন, আমাদের ঈমান থাকতে হবে, এবং আমাদের প্রত্যেককে যেন নিজের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে, তুমি ঈমানদার হিসেবে, 5 ওয়াক্ত নামাজ হিসেবে তুমি কবুল করো। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটি ছিল কিয়ামতের দিন আল্লাহ পাকের বিচারের একটা ধারা। আল্লাহ পাক তো সেই কিয়ামতের দিন সেই মালিক, তিনি তো বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। আমি আপনি সকলেই আপনাকে বিচারের দায়িত্ব দিয়েছি একজনের, আল্লাহকে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন। ওগো আল্লাহ, তুমি তো বিচার দিনের মালিক। আল্লাহ তো বলছেন, হ্যাঁ আমি বিচার দিনের মালিক, তুই বিচারের দায়িত্ব আমাকে দিলি, তাহলে আমি তোমাকে কোন অপরাধের জন্য কোন শাস্তি দেব, সেই কথা আমি কিতাবের মধ্যে সব আমি আল্লাহ বলে দিয়েছি। চিল্লায় কোন ঠিক কিনা? হাজিরিন, কথা আর বাড়াবো না, গভীর রাত। যে কথাটুকু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জেনে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। কথার মধ্যে ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।